দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের ইতিহাসে এক এমন নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অটল হিমালয়, যাকে ভাঙা গেছে কিন্তু মচকানো যায়নি। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এক সাধারণ গৃহবধূ থেকে তিনি হয়ে উঠলেন কোটি কোটি মানুষের আস্থার প্রতীক, হয়ে উঠলেন এক আপোষহীন নেত্রী। 1981 সালের 30 মে এক ঝড়ে এলোমেলো হয়ে গেল সব কিছু। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর নেই। দিশেহারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তখন অনেকেই ভেবেছিলেন দলটা বুঝি শেষ, কিন্তু তখনই রাজনীতিতে পা রাখলেন এক নারী। হাতে চুরি আর গৃহকোণের জীবন ফেলে তিনি শক্ত হাতে ধরলেন বিএনপির হাল, লড়ে গেলেন দলের ভাঙন রোধে। দেশকে বাঁচাতে হবে, আর দেশকে বাঁচানোর জন্য এখানে অনেক ইয়াং ছেলেপেলেদের আমি দেখতে পাচ্ছি। তাদেরকে এগিয়ে আসতে হবে, দায়িত্ব নিতে হবে। সঙ্গে অবশ্যই আমরা তোমাদের সঙ্গী হয়ে থাকবো, আমরাও থাকবো। সব এখানে যারা বসে আছে সবাইকে থাকতে হবে, রাস্তায় একসঙ্গে থাকবো আমরা। টানা 8 বছর স্বৈরশাসক এইচ.এম. এরশাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে কামড়ে পড়েছিলেন বেগম জিয়া। কতবার বন্দী হয়েছেন, কতবার গৃহবন্দী হয়েছেন, হিসেব নেই তার। কিন্তু লক্ষ্য ছিল একটাই, গণতন্ত্রের পুনরুদ্ধার। সেই আন্দোলনে তার আপোষহীন মনোভাবই তাকে জনগণের হৃদয়ে জায়গা করে দেন। অবশেষে 1990-এর গণঅভ্যুত্থানেই তারই হাত ধরে জয় হয় গণতন্ত্রের। 1991 সালের সংসদ নির্বাচনে দলকে জিতিয়ে আনেন। তিনি হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বলা চলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জিতে আসা দেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি। সময় বদলে যায়, কিন্তু প্রতিহিংসা থামে না। 2010 সালের সেই দিনটি হয়তো বাংলাদেশের রাজনীতিতে এক কালো অধ্যায়। যে বাড়িতে তিনি 28 বছর কাটিয়েছেন, যে বাড়ির প্রতিটা ইটে মিশেছিল স্বামীর স্মৃতি, সেখান থেকে তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়। সেই দৃশ্য দেখে কেঁদেছিল পুরো দেশ, কিন্তু তিনি ভেঙে পড়েননি। মাথা উঁচু করে বুক ভরা কষ্ট নিয়ে তিনি পা রেখেছিলেন নতুন ঠিকানায়। যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন, এরকম ভাবে একটা সরকারের এই আচরণ। ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন, আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। 2018 সালের পর শুরু হলো তার জীবনের কঠিনতম পরীক্ষা। একের পর এক মামলা, কারাবরণ আর শারীরিক অসুস্থতা। তাকে বিদেশ যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বারংবার, কিন্তু তার উত্তর ছিল একটাই, এই দেশ আমার, এই মাটি আমার, মরতে হলে এদেশেই মরব। কোনো নির্যাতন, কোনো ভয় তাকে এক চুলও নড়াতে পারেননি তার প্রতিজ্ঞা থেকে। 2024 সালের জুলাই ছাত্র জনতার এক অভূতপূর্ব রক্তক্ষয়ী বিপ্লব পাল্টে গেল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। দীর্ঘ বন্দিত্ব আর অসুস্থতার শৃঙ্খল ভেঙে 5 আগস্টের পর তিনি অবশেষে স্বাধীন বাতাসের স্বাদ নিলেন। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেলেন গণতন্ত্রের এই মানসকন্যা। মহাকালের নিয়মে একদিন সবাইকেই থামতে হয়। সেই নিয়মেই আজ তিনি পুরো জাতিকে কাঁদিয়ে চলে গেলেন। বেগম খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন, তিনি একটি আদর্শের নাম। তিনি শিখিয়েছেন কিভাবে পরাজয় না মেনে লড়াই করতে হয়। তিনি কখনো হেরে যাননি, কখনো মাথা নত করেননি। তাই তো বাংলাদেশের লাল সবুজ পতাকায় আর এদেশের মানুষের গণতান্ত্রিক চেতনায় তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। রিপন হোসাইন, ঢাকা মেইল।